আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করেছেন আমাদের উপর দয়া করেছেন, করুণা করেছেন, যার কারণে আমরা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো কৃতজ্ঞতায় আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বিধায় এশার সালাতের পরে মহান রবের পক্ষ থেকে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের উপর নাযিল করা হয়েছে পবিত্র কোরআন, সেই পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি এই অধম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে অযোগ্য এবং জ্ঞানহীন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমার উপর করুণা করেছেন, যার ফলে পবিত্র কোরআনের তাফসীর পড়ার মতন দুঃসাহস আমি করেছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আর পাশাপাশি এটা দোয়া করছি যে কথাগুলো বলবো, শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যে কথাগুলো আমি বলবো আমাদের জন্য যেন উপকারী হয়, সেই কথাগুলোই যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করেন। আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আমরা সূরাতুত তাওবার ধারাবাহিক তাফসীর শুনে যাচ্ছিলাম। আমরা যারা নিয়মিত শুনি আমাদের নিশ্চয়ই মনে আছে যে গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম 35 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 36 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ সূরা তাওবার, এবং আমি চেষ্টা করব 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত, তরজমা এবং তাফসীর করার জন্য। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। দেখা যাক কি হয়। আসুন আগে আমরা তিলাওয়াত শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. আমরা 38 নম্বর 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত শুনলাম। এবার তরজমা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর
ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই নাসি এটাকে পিছিয়ে দেয়া, বৃদ্ধি করা, এটা কুফুরের উপর আরেকটা কুফর। ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু, এই কাজটি কুফুরের মধ্যে তাদেরকে নিমজ্জিত করে। ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, এবং তারা এই কাজটির মাধ্যমে নাসি কি আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, এই কাজটির মাধ্যমে তারা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে তারা হালাল করে, আবার কখনো কখনো হালাল জিনিসকে তারা হারাম করে। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, এবং একটা পর্যায়ে তারা আল্লাহর দেয়া যে নির্ধারিত গণনা আছে সেটাকে তারা পূর্ণ করে। মা হারামাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছিলেন। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, কখনো কখনো আল্লাহর হারাম করা জিনিসকে তারা হালাল করার চেষ্টা করে। যুয়িনা লাহুম সুউ আমালিহিম, এবং তারা যেই মন্দ কাজটি করেছে তাদের এই মন্দ কাজটিকেই তারা সুসজ্জিত করেছে বা তাদের সামনে সজ্জিত করে উপস্থাপন করা হয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর অবশ্যই যারা কুফরি করেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন না। এখানে একটি শব্দ এসছে, সেটা হলো ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। নাসি মানে হচ্ছে পিছিয়ে দেয়া। নাসি মানে হচ্ছে, যদি আমরা সহজভাবে বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, আমরা সবাই জানি। এবং এই 4টি মাস হচ্ছে শাবান, রমাদান এবং জিলহজ, মুহররম। জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস, এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ঘোষণা করেছে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করেন তখন থেকে আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। এটা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেন তখনই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে মাস যে গণনা হবে, একটি বছর হবে 12 মাসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর। এবং মিনহা আরবাআতুন হুরুম, সেই সময় থেকে আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করে দিয়েছেন 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই আল্লাহ তাআলা সুবিন্যস্ত করে দিয়েছেন, সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং এই সময়ে তোমরা তোমাদের উপর জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর যেমন মুশরিকরা তোমাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়, যদি তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাহলে তোমরা বসে থেকো না, তোমরাও সেই লড়াইয়ের প্রতিরোধ করবে, তোমরাও লড়াইয়ে অবতীর্ণ হবে। আর ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, যে এই যে 4 মাস, এই 4 মাসকে আকপিচ করা এটা হলো একটা কুফরি কাজ। এবার আসছি মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 12 মাস ঘোষণা করেছেন, এটা পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সবাই এটা মেনে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে 4টা মাস সম্মানিত, সেটাও যুগ যুগান্তরে বিভিন্ন নবী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটা ঘোষিত হয়ে আসছে। এবং কাফির হোক, মুশরিক হোক, যে কোনো বিশ্বাসের অধিকারী হোক, যেহেতু তারা কোনো না কোনোভাবে আল্লাহকে বিশ্বাস করত, এই কারণে এই বিশ্বাসটাও তাদের ছিল যে 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মারামারি করা যাবে না, শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা করা যাবে না, বিভিন্ন কিছু তারা নিয়ম কানুন মেনে চলবে এবং এই মাসগুলোকে তারা সম্মান প্রদর্শনের চেষ্টা করবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের উপর জুলুম করো না। জুলুমটা হচ্ছে আল্লাহ তাআলা যে মাসগুলোকে হারাম করেছেন, যে মাসগুলোতে যুদ্ধ করা যাবে না,
কোনো দাঙ্গা ফাসাদ করা যাবে না, এবং ব্যবসায়িক কাজে সবাই যেন ঠিক মতন আসা যাওয়া করতে পারে, এটার জন্য রাস্তাকে নিরাপদ করতে হবে। এসব কিছু মানার পরেও তারা কী করতো, যারা একটু শক্তিশালী ছিল, প্রভাব প্রতিপত্তি যাদের ছিল, তারা করতো কি, সুবিধা মতন তারা এই মাসগুলোকে আঁকড়িচ করে দিত। অর্থাৎ দিলকদ, দিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস পবিত্র, কিন্তু তারা করতো কি, চিন্তা করতো যে আচ্ছা এই মাসে যদি আমরা হামলা করতে পারি দিলকদ মাসে, আমাদের জন্য বেনিফিট হবে, সুতরাং এক কাজ করো, জিলকদ মাসে হামলা করো। তো যদি জিজ্ঞেস করে যে ভাই তোমরা এই কাজটা কেন করলা, হারাম মাস, এটা সম্মানিত মাস, এই মাসে তো যুদ্ধ বিগ্রহ নিষেধ, তো তারা করতো কি, তারা বলতো অসুবিধা নাই, জিলকদ মাসটার পরিবর্তে আমরা সফর মাসকেও অন্তর্ভুক্ত করে নিই। অর্থাৎ এদিক দিয়ে জিলকদ মাসে আমরা যুদ্ধ করব, ওদিক দিয়ে আরেকটা মাস আমরা আগ বাড়ায় নিব অথবা পিছিয়ে নিয়ে নিব। অর্থাৎ তারা তাদের মনের মতো করে মানি, আইনটা মানি, বাট তালগাছটা আমার, আমি সবই মানব, কিন্তু বিষয় হচ্ছে আমাদের সুবিধা মতন আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে একটা কথা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমাদের উপর জুলুম করো না। এই জুলুমের অর্থ হচ্ছে যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষেধ, এটা জেনে বুঝে তোমরা এই অন্যায় কাজে লিপ্ত হও না। একটা তো আছে যে তোমরা তো অপরাধের মধ্যে পড়েই আছো, কিন্তু অপরাধের মধ্যে আরও বড় অপরাধ হচ্ছে যে আল্লাহর এই হুকুমটাকেও নষ্ট করে দেওয়া। এর কারণ হচ্ছে যে এই 4টা মাস যেহেতু সবাই জানে সম্মানিত, অন্তত পক্ষে মানুষ চলার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অর্থনৈতিক জীবনের জন্য এই ব্যাপারটা যেন সহজ হয়, অন্তত সবার এটা মেনে চলা উচিত ছিল। কিন্তু তারপরেও দেখা গেছে যে এমন হয় না যে সমাজে অনেকেই আছে বিশৃঙ্খল সৃষ্টি করে, এরা অন্যদের কথা চিন্তা করে না, যার ফলে দেখা যায় সব দিকই কলাপস হয়ে যায়। তো এরা এই বিষয়গুলো মেনে চলতো না, এবং আল্লাহ তাআলা এর পরের রাতে এই ব্যাপারটা বলেছেন যে এই যে যারা এই কাজগুলো করে, নাসি কাজটা করে, যারা আকপিচ করে, মাসগুলোকে আকপিচ করে, এটা একটা তো তারা কুফুরের মধ্যে নিমজ্জিত, এটা আরও ভয়াবহ কুফুরি তারা কাজ করছে। এবং তারা 2 ধরনের অপরাধ করত, এই ক্ষেত্রে 2 ধরনের অপরাধ। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন সেটাকে তারা হারাম করছে। যদি আমরা চিন্তা করে দিই সেটা কীভাবে, যেমন জিলকদ, জিলহজ, মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, কিন্তু তারা বললো কি এই মাসগুলোতে যুদ্ধ করব, তার মানে আল্লাহ যেটাকে হারাম করেছে এটাকে তারা হালাল করছে। ওই মাসে যেমন কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না, এটা হারাম। ওই মাসে মানুষের জন্য রাস্তাঘাটে নিরাপত্তা দিতে হবে, কিন্তু তারা এটা মেনে চলেনি, এটা হারাম। আল্লাহর দেয়া বিধানটাকে পরিবর্তন করে তারা হালালকে হারাম, হারামকে হালাল করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথাটার দিকে দৃষ্টি দিয়েছেন এবং বলেছেন, জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু। এই যে অপরাধটা তারা করছে, এইটা তাদেরকে আরও ভয়াবহ কুফরির দিকে নিয়ে যাচ্ছে। এই আয়াত থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হলো যে দেখুন, অনেক বিষয় আছে যেটা আমাদের জন্য সুস্পষ্ট আমরা হারাম দেখতে পাই, কিন্তু যদি আমরা চেষ্টা করি যে এই হারাম ব্যাপারটাকে ইনিয়ে বিনিয়ে কোনোভাবে কোনো মোড়কে বেঁচিয়ে সেটাকে হালাল করার জন্য, তাহলে এটা আরেকটা অপরাধ আমরা করলাম। একজন মানুষ চুরি করলো, কিন্তু সে স্বীকার করে নিয়েছে ভাই চুরি করা অপরাধ, তাহলে সে অন্তত একটা অপরাধ করেছে, সে চুরি করেছে, কিন্তু স্বীকার করার কারণে সে 2 নম্বর অপরাধটা করে নাই। কিন্তু কিছু মানুষ আছে চুরি তো করে, সেই সাথে আবার বড় গলায় কথা বলে এবং চুরির সপক্ষে সে সাফাই নেওয়ার চেষ্টা করে, এটা তার ডবল অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রচণ্ডভাবে নিন্দা করেছেন যে তারা এই যে অপরাধটা করছে এটা একটা ভয়াবহ। আরেকটা তারা ভয়াবহ অপরাধ করতো, সেটা হলো যে তারা যেন তাদের কাজগুলো সুবিধা মতনভাবে করতে পারে, এটার জন্য করেছিল কি, তারা এই চন্দ্র মাসকে সৌর মাসের সাথে মিলিয়ে ফেলত। অর্থাৎ যেমন হজ, আমরা জানি যে জিলহজ মাসের 10 তারিখে, 9 তারিখ 10 তারিখে হজ সম্পাদিত হয়ে থাকে। তারা এই ব্যাপারটাকে এমনভাবে নিয়ে গেল যে না, আমরা জিলহজকে হিসাব করব না, আমরা জানুয়ারিকে হিসাব করব। অর্থাৎ তারা সৌর মাসকে হিসাব করত, এবং তারা আরেকটি মাস বাড়িয়ে নিয়েছিল, সেই মাসটাকে তারা বলতো কাবিসা।
অতিরিক্ত আরেকটা মাস তারা বাড়িয়ে ফেলত। এবং এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেছে যে দীর্ঘ 34 বছর, 33 বছর আর কি মূল সময়ে, যেই সময় হজ হওয়ার কথা ওই সময় হজ হতো না, 34 বছরের মাথায় তারা সঠিক সময়ে হজটা করতে পারত, যেহেতু তারা চন্দ্র মাসের হিসাব না করে সৌর মাসের বা সৌর হিসেবে তারা মাস গণনা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেন, বিদায় হজের বছর, তিনি এইদিকে ইঙ্গিত করে বলেছিলেন যে ইন্না জামান ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আজকে এই জামানা অর্থাৎ সময়, নির্ধারিত সময় অতিবাহিত হচ্ছে যেটা হওয়ার কথা ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেই সময় হজটা করেছিলেন সেটা মূল সময়ের মধ্যে সম্পাদিত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারছি সেটা হলো যে আল্লাহর দেয়া বিধানকে তারা পরিবর্তন করেছিল তাদের সুবিধার্থে, এবং আল্লাহ তাআলা এটার নিন্দা করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যুয়িনা লাহুম সুউ আমালিহিম, যে তারা এই যে কাজটা করেছে একটা অপরাধ কাজ, কিন্তু এই কাজটাকে তারা সুন্দরভাবে উপস্থাপন করতো এবং তারা মনে করতো যে আমরা ভালো কাজ করছি। আল্লাহ মাফ করুন, আমাদের সমাজে কিন্তু এই অবস্থা এখনো বিরাজমান। আমরা এমন অনেক গর্হিত কাজ করি অথচ আমরা সেটাকে ইবাদত মনে করি। আমরা এমন সব কাজ করি যার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই, ইবাদতের ধারের কাছে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, কিন্তু আমরা মনে করছি এটা একটা ভালো কাজ করছি। যদি বলেন যে এমন কেমন, আমরা এমন অনেকগুলো উপমা আপনাদেরকে দিতে পারি, উদাহরণ দিতে পারি। বিশেষ করে আমাদের দেশে যেগুলো রসম এবং রেওয়াজ হিসাবে এমন কিছু কাজ প্রচলিত আছে যেটাকে আমরা না করলে অপরাধ মনে করে থাকি, আমাদের করতেই হবে, না করলে গুনাহ হবে আমরা মনে করি। যেমন ধরুন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখবেন আমাদের সমাজে কিছু কাজ আছে। একজন মানুষ যখন মৃত্যু পথযাত্রী, তখন আমরা তার সামনে গিয়ে চেষ্টা করি তাকে পানি খাওয়ানো, যে মরার আগে অন্তত একটু পানি পেয়ে যায়, এই চেষ্টাটা করি। মৃত্যু পথযাত্রী, তিনি পানি চাচ্ছেন না, কিন্তু আমরা তাকে পানি দিচ্ছি এবং জোর করে পানি দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করছি এটা একটা বড় ধরনের সওয়াবের কাজ, এবং তিনি যদি পানি না পেয়ে মারা যান আমরা অনেক আফসোস করে। এটা কি আসলে গুরুত্বপূর্ণ? এটা কি আসলেই সওয়াবের কাজ ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের জন্য সওয়াবের কাজ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের জন্য দায়িত্ব ছিল যিনি মৃত্যু পথযাত্রী তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলা। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন যে মানুষটির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। তো নিয়ম হচ্ছে তার কানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কিন্তু আমরা সেটা না করে আমরা পানি খাওয়াচ্ছি। আমরা বলতেছি, বাবা দেখেন আপনি আপনার ছোট ছেলেকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, ও আসছে একটু তাকায় দেখেন। বাবা দেখেন আপনার নাতি আপনার সামনে আছে, সামনে উচ্চস্বরে কেউ এই কথা বলছে সেই কথা বলছে, ছেলেকে দেখানো, অমুককে দেখানো, তমুককে দেখানো, পানি পান করানো, এই কাজগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করছি। যুয়িনা লাহুম সুউ আমালিহিম, আমরা করছি মন্দ কাজ কিন্তু মনে করছি কি ভালো করছি। একজন মানুষ যখন ইন্তেকাল করে, যেহেতু ইন্তেকালের প্রসঙ্গটা এসছে এই জন্য বলছি, যে তাকে আমরা গোসল দেওয়ার পরে জানাজা পড়ানোর আগে অনেক জায়গায় দেখেছি, আমি ছোটোবেলাও সেটা করেছি, আমাদেরকে নিয়ে যাওয়া হতো। কি হয়েছে, আমরা বিশ্বাস করি যে একজন মানুষকে গোসল দেওয়া হয়েছে, এই মুহূর্তে যদি তার সামনে কোরআন শরীফ খতম না পড়া হয় তাহলে তো তার আযাব হবে, আমাদের মধ্যে বিশ্বাস এটা। অথচ আপনি দেখতে পাবেন না কোনো মাযহাবের কিতাবে কোথাও, কোরআনে হাদিসে কোথাও এই বিষয়টা আছে। ওই মুহূর্তে তার উপর দায়িত্ব হচ্ছে একজন মানুষ যখন ইন্তেকাল করেন যত দ্রুত সম্ভব তাকে কাফন করে জানাজা পড়িয়ে দাফন করে দেয়া, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আমরা কি করছি, তাকে রেখে দিচ্ছি, তার জন্য অপেক্ষা করছি, কারোর জন্য অপেক্ষা করছি, 2 দিন 3 দিন অপেক্ষা করছি, আর পাশাপাশি কি করছি, তার লাশের সামনে কোরআন কারীমের তিলাওয়াত শোনাচ্ছি। অথচ এটা কিন্তু কোথাও আসে নাই, এটার কোনো বিধান নাই, কিন্তু আমরা মনে করছি এটা সওয়াবের কাজ। আমরা এই মানুষটাকে যখন কবরে নামাচ্ছি আমরা মনে করছি যে আমার সাথে যারা কবরে আসছেন, কবরস্থানে আসছেন, অথবা যারা আজকে আমার বাবার জানাজায় শরীক হলেন, তাদেরকে
দাওয়াত দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমরা ওইখানে একটা ঘোষণা দিয়ে দেই, ভাই 3 দিনের মাথায় অমুক দিন আপনারা সবাই আমার বাসায় আসবেন এবং আমার বাসায় একটু মিলাদ মাহফিল হবে। 3 দিনের আমরা একটা শোকের আয়োজন করব, সেটাকে মনে হয় আমরা কুলখানি বলে থাকি, যে কুলখানি হবে, আপনারা সবাই আসবেন। এবং আমাদের বিশ্বাস হচ্ছে যে যারা দাফন কাফনে শরীক হয়েছেন, যারা জানাজায় শরীক হয়েছেন, তাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে, না দিলে গুনাহ হবে। আমাদের অনেকের বিশ্বাস এটা, অথচ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম বলেছে আজকে যে মানুষটা ইন্তেকাল করলেন, যারা আপনজন চলে গেলেন, এই মানুষগুলো আজকে শোকা হতো, সুতরাং তাদের বাড়িতে আজকে রান্না হবে কি হবে না এটা নিয়ে তারা টেনশন করবে না, চিন্তা করবে না। আশেপাশে তোমরা যারা আছো তারা এক কাজ করো, আশেপাশের বাড়ি থেকে তাদের জন্য আহারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, আর তারা ন্যূনতম 3 দিন শোকাহত থাকবে। আর আমরা উল্টা করে ফেললাম, তারা থাকবেন 3 দিন শোকাহত, আর তাদের উপর শোকের বোঝা আমরা আরও বেশি গুছিয়ে দিলাম। এইভাবে গুছিয়ে দিলাম যে আপনি 3 দিনের দিন যদি অনুষ্ঠান না করেন আপনার গুনাহ হবে। 40 দিনের মাথায় আমরা একটা চেহলাম করে থাকি এবং আমরা মনে করছি বিশাল একটা সওয়াবের কাজ করি। আচ্ছা আপনারা বলেন তো, আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, অনেকের ভাই ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে যে হুজুর এগুলো কী কথা বলছেন। কথাগুলো বাস্তব বলছি, কারণ যুইকেরা লাহুম সুউ আমালিহিম, অনেক কাজ আমরা ভালো মনে করছি কিন্তু আসলে এগুলো ভালো হচ্ছে না। যেই চেহলাম অনুষ্ঠানে আমরা গিয়ে থাকি, আপনি একটু মনে করে দেখুন তো, একটু চিন্তা করে দেখুন তো, যে মানুষটা ইন্তেকাল করেছে আমরা তার স্মরণে সেখানে যাই, তাই না? দোয়ার আয়োজনে যাই। তাকে নিয়ে কয়টা কথা হয় আর আমাদেরকে নিয়ে কয়টা কথা হয় একটু আমরা বিবেচনা করি। ওখানে হাসি হয়, তামাশা হয়, ওখানে অনেক দিন পর অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, জড়িয়ে ধরছে, কত দুনিয়াবি গল্প হচ্ছে। যে মানুষটা চলে গেছেন তাকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের এটা বোঝার কোনো কায়দা নেই। কেউ যদি বাইরে থেকে আকস্মিক সেখানে প্রবেশ করেন, ওনার বুঝতে ভুল হবে যে আসলে কোন আয়োজনে আমি আসছি, এটা কি কোনো শোকের আয়োজনে আসছি নাকি সুখের আয়োজনে আসছি। কারণ এমন অনেক নারীদেরকে দেখা যায় সেজে বুঝে তারা সেখানে আসেন, অনেক পুরুষরা আসেন, আসরের পরে দোয়ার আয়োজন, উনি আসরের নামাজও পড়েন নাই, এটা বাস্তবতা। অথবা যিনি আয়োজন করেছেন তিনিও নামাজ পড়েন নাই, তিনি ভাবছেন কোনো মতে একটা দোয়ার আয়োজন করলে, 40 দিনের এই আয়োজনটা করলেই আমার বাবার, আমার দাদার, আমার আপনজনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আসলে কি তাই? ছোটবেলা একটা বাসায় গিয়েছিলাম, এমন একটা আয়োজনে, দিনের বেলা, শুক্রবার আমার মনে আছে, আমি তখন হেফখানায় পড়ি। বাসায় গিয়ে দেখলাম সেখানে কোরআনে কারিমের তিলাওয়াত হবে, তিলাওয়াত করছি। ওই দিন আসরের পরে দোয়া আর জুমার আগে কোরআনের খতম। তো আমরা পড়ছি কোরআনে কারিমের তিলাওয়াত, আর পাশের ঘর থেকে সিনেমার আওয়াজ আসতেছে, যে ওনারা সিনেমা দেখতেছে মজা করে। ব্যাপারটা হয়েছে এমন, ওনারা ভাবছেন অসুবিধা নেই, যে মানুষটা চলে গেছেন তার জন্য তো কিছু লোক আমরা ভাড়া করেছি, ওনারা তিলাওয়াত করবেন, এটা সব ডাইরেক্ট ওদিকে চলে যাবে, আমাদের কিছু করার দরকার নাই, আমি বাবা টেলিভিশনে সিনেমা দেখি, মজা লাগতেছে। এই বিশ্বাস কিন্তু অনেক মানুষের। মন্দ কাজগুলো শয়তান এমনভাবে উপস্থাপন করে, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, চেহলামের সম্পর্ক নাই, 3 দিনের সম্পর্ক নাই। যেটা আছে, মানুষ ইন্তেকাল করেছে, তুমি যত বড় সাদাকা করো তার পক্ষ থেকে, মানুষদেরকে আহার দান করো, এগুলো আয়োজন করে নয়, এইভাবে ঘোষণা দিয়ে নয়, এইভাবে কোনো করে নয়, এগুলো আনুষ্ঠানিকতা করতেই হবে, না করলে আমার প্রেস্টিজ থাকবে না, আমার মানিজ্য থাকবে না। এখন অনেকে কিন্তু মানিজ্যদের ভয়ে কাজগুলো করে। সমাজের একজন বিত্তমান মানুষ মারা গেছেন, এখন তার যদি এই চেহলাম অথবা 3 দিনের খরচ না করা হয়, সমাজ বলবে এই লোকটা খুব দানশীল ছিল, কিন্তু তার ছেলেগুলো কেমন হাড় কিপটে হয়েছে, দেখো 3 দিনের খরচটা পর্যন্ত করবো না। আমাদের কিন্তু এই ধরনের চিন্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, ইসলাম যেটা বলেনি ওই বিষয়টাকে তুমি হালাল করার চেষ্টা করো না, এনিয়ে বিনিয়ে এটাকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করো না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা নতুন আরেকটা বিষয়ের দিকে ধাবিত হব। সামনে যে আয়াতগুলো আসছে, এই আয়াতগুলো মূলত একটা যুদ্ধ সম্পর্কে, বেশ কয়েকটা আয়াত আমাদের সামনে আসবে। তাবুকের যুদ্ধ সম্পর্কে আয়াতগুলো আমরা সামনে পাবো। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুবাদ জানবো, তর্জমা জানবো, তারপরে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম,
হে ঈমানদাররা, তোমাদের কি হলো, বিষয়টা কি? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হলো আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আল্লাহর পথে বের হও, ইসাকালতুম ইলাল আরদ, তখন জমিনের দিকে তোমরা ঝুঁকে গেলে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বাছাই করে নিলে, এটা কি পছন্দ করে নিলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের যে চাকচিক্য বা ভোগবিলাস, এটা অতি অল্প মাত্র, এটা কিছুই না। তাহলে এই আয়াত থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা আল্লাহর পথে বের হচ্ছে না কেন। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে বের হয়ে যাও, আর এই মুহূর্তে জমিনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। অর্থাৎ তোমরা বের হতে চাচ্ছ না বাসা বাড়ি, দুনিয়া, ব্যবসা বাণিজ্য, খামার ইত্যাদিকে তোমরা প্রাধান্য দিচ্ছ। কি হলো, কেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ? তুমি কি জানো না যে দুনিয়ার তুলনায় আখিরাত অত্যন্ত তোমাদের জন্য কল্যাণকর, দীর্ঘস্থায়ী? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তানফিরু, জেনে রাখো যদি তোমরা যুদ্ধের ময়দানে অগ্রসর না হও, যদি তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ছাড়বেন না, তোমাদেরকে কঠিন শাস্তি তিনি দেবেন। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আরে যুদ্ধে বের হওয়া, আল্লাহর পথে লড়াই করা, এটা তো তোমাদের জন্য সৌভাগ্যের বিষয়। যদি এই বিষয়টাকে তোমরা গ্রহণ করতে না পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে আরেকটা জাতিকে তিনি এই সৌভাগ্য দান করবেন, তোমাদেরকে তিনি পরিবর্তন করে দিবেন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য, সবার জন্য কোট করার মতো বিষয়। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি আমরা আল্লাহর পথে বের না হই, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালিমার জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের জন্য যদি আমরা বের না হই, সাহসী না হই, তাহলে আল্লাহ তাআলা জাতিকে পরিবর্তন করে আরেকটা জাতি দেবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, আর এই ক্ষেত্রে তোমরা কিছুই তার করতে পারবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা সব কিছু করতে ক্ষমতাবান। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি ভয় পাচ্ছ যে তোমরা যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে কিনা? তোমরা কি ভয় পাচ্ছ? প্রেক্ষাপটগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আমি জাস্ট বোঝার জন্য অনুবাদ করছি যে কেন তোমরা ভয় পাচ্ছ। ইল্লা তানসুরুহু, অবশ্যই তোমরা যদি যুদ্ধের ময়দানে বের হও, তোমরা যদি ইসলামের জন্য অগ্রসর হতে পারো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন ইল্লা তানসুরুহু, কেন তোমরা কি জানো না আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন? কখন? ফাকাদ নাসরাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইদ হুমা ফিল গার, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার সমস্ত গোত্রের কাফেরগুলো একত্রিত হয়েছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যার জন্য তার বাড়ির আশেপাশে অবরোধ করে ফেলেছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে গেলেন আল্লাহ তাআলার নির্দেশে, এবং সাওর পর্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ এই দুইজন তারা যখন পাহাড়ের গুহায় 3 দিন আশ্রয়ে ছিলেন, ওই মুহূর্তে কিন্তু কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে 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 একটা পর্যায়ে একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা যদি নিচের দিকে তাকায় তাহলেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তারা দেখে ফেলে। তো ওই সময় ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গিয়েছিলেন, আশঙ্কা করছিলেন, হায় আল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাচ্ছি, ওরা নিচের দিকে তাকালেই তো, পাটা যদি সরায় নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ভয় পেও না, আমরা এখানে দুজন নই, আমাদের সাথে আরো একজন আছেন, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার
সাথীকে হযরতে আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতা, তখন আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা অবতীর্ণ করলেন, প্রশান্তি নাজিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং এমন সৈন্য তাদের জন্য পাঠালেন, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পেলে না। সুবহানাল্লাহ। এই সৈন্যের কয়েকটা ব্যাখ্যা এসছে, আমরা সেদিকে যাব না, পরে আলোচনা করব। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, আর অহংকার করে দাম্ভিকতার সাথে কাফেরগুলো যে কথা বলেছে সেই কথাগুলোকে আল্লাহ তাআলা একেবারে মাটিতে ধসিয়ে দিয়েছেন। তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই থাকুক আমরা তাকে ধরে আনবই, কিন্তু তাদের পায়ে একটু ফাঁক করলে তারা দেখতে পায়। আল্লাহ সাহায্য করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তারা দেখতে পেল না। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর কালিমা আল্লাহ তাআলা উঁচু করে রেখেছেন। আল্লাহু আজিজুন হাকীম, আর নিশ্চয়ই তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাবান। ইনফিরু খিফাফান ওয়া সিকালান, তোমরা হালকা হয়ে হোক ভারী হয়ে হোক, তোমরা যে অবস্থায় পারো বের হয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের জান দিয়ে, সম্পদ দিয়ে, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সব কিছু দিয়ে আল্লাহর পথে বের হয়ে যাও। এটা হালকা ভারী জিনিসটা কি আমরা জানবো, শুধু এতটুকু জেনে রাখি, এই ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হালকা আর ভারী, এই দুটো কথার মধ্যে আল্লাহ তাআলা সব বিষয়গুলোকে নিয়ে আসছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারতে। সম্মানিত ভাইরা আমার, এই 41 নম্বর আয়াত যেটা আমরা অনুবাদ জানলাম, এবং বিশেষ করে 38 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু হয়েছে, যে এখানে মূলত তাবুক যুদ্ধের ঘটনাটা উল্লেখ করা হয়েছে। লম্বা ঘটনা সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা, তো ওই বিষয়গুলো আমরা জানবো আগামী সপ্তাহে। আজকে শুধু একটা ব্যাপার আমরা জেনে নিই, সেটা হলো যে এই 12 মাস এটা কোনো মানুষের গবেষণার ফসল নয়, এটা অন্য কারো আবিষ্কার নয়, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে পৃথিবী সৃষ্টির সময় থেকেই, যে 12 মাসে 1 বছর। আরেকটা বিষয় আমরা জেনেছি, সেটা হলো যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করার কোনো উপায় নেই, যেটাকে হারাম করেছেন সেটাকেও হালাল করার কোনো উপায় নেই, এবং নিষিদ্ধ বিষয়কে আমরা ইনিয়ে বিনিয়ে এটাকে বৈধ করতে পারবো না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতার কোনো উপায় আমাদেরকে না জানিয়ে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা তাদের সুবিধার জন্য আল্লাহর হুকুমকে পরিমার্জন করার চেষ্টা করত, যেটা কুফরির উপর আরও একটি বড় কুফরি, যেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মুসলিমরা কখনো এই কাজ করব না। আল্লাহ তাআলা যেটা যেভাবে নাজিল করেছেন সেই বিষয়ের উপর আমাদের সেইভাবে ঈমান আনয়ন করতে হবে। সবশেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জেনেছি সেটা হচ্ছে যে অনেক ব্যাপার আছে আমরা যেটাকে রসম মনে করি, রেওয়াজ মনে করি, যেটাকে সোয়াবের কাজ মনে করি, অথচ ইসলামে তার কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম আজমাইন করেন নাই, সেটাকে মানুষের জন্য, মানুষের ভয়ে, সমাজের ভয়ে অথবা রসম রেওয়াজ মনে করে এগুলো আমরাও করতে পারবো না। যদি এগুলোকে করি, সওয়াবের কাজ মনে করি, তাহলে এটা আমার জন্য ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত হবে কিয়ামতের ময়দানের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিফাজত করেন, আমিন। যে কথাগুলো শুনলাম তার উপর যেন আমরা আমল করতে পারি। হাদা কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।